হ্যালো গাইস, ওখানে পাচ্ছেন ওখানে বদলা লাইফস্টাইল শো সবাই ভালো আছে। বদলা ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেক অনেক দিন বাদে বড় ভিডিওতে আসছি। মাঝে একটু শরীরটা খারাপ ছিল, তো আপনাদেরকে বুঝতেই পেরে গেছি কিসের ভিডিও হতে চলেছে। ছোটোবেলার বান্ধবীর বিয়ে রয়েছে। আগে বান্ধবী এই সামনের বাড়িতেই থাকতো, বাট এখন তারা ওর বাবার কাজের সূত্রে একটু একটু দূরে থাকে। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে আছে, 14ই ফেব্রুয়ারি। বাড়িতে এসেছি সকালবেলায়, সারাদিন বাড়ির টুকটাক কাজ করতে করতে একটু ছোটাছুটি দৌড়দৌড়ি করতে হয়েছে। এখন ওই সন্ধ্যাবেলায় রেডি হয়েছি, বেরিয়েছি যাব। মা অলরেডি রেডি টেডি হয়ে বেরিয়ে গেছে, বাবাও গেছে। আর আমি একটু দেরি করে ফেলছি, ট্রেন ধরতে হবে। আবার কথা আছে অঙ্কনের সাথে যাওয়ার, ওদিকে বোম্বাদারা আবার আলাদা যাচ্ছে, মানে এই যেহেতু একটু দূরে হয়ে গেছে সবাই আলাদা আলাদা যে যার মতন জোগাড় যন্ত্র করে যাচ্ছে। তো চলো যাবো বিয়ে বাড়ি। এর আগেও একটা বান্ধবীর নিমন্ত্রণ এসেছিলো বিয়ের, বাট সেই সময় আমি সেমিস্টার ছিল বলে আমি যেতে পারিনি। সব বন্ধুগুলো এখন বিয়ে করে নিয়েছে ধাপ। বন্ধুটার বিয়ে হবে না মনে হয়। তো চলো এখন এখানে বেশি সময় নষ্ট করবো না, আর বেশি পাঠানোকে আজকের ভিডিও শুরু করা যাক। টাটা, চলো। প্ল্যানিংয়ে এখন একটু থোড়াসা একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন অঙ্কন গাড়ি বের করেছি, অঙ্কনের গাড়িতে করে যাব। এদিকে বাবা মা অলরেডি ট্রেন হয়তো উঠে পড়েছে এতক্ষণে, ট্রেনে করে যাবে। পাড়ার লোকজন অনেকে ম্যাক্সিমাম ট্রেনে যাবে, কেউ গাড়িতে যাবে, কেউ টোটো ভাড়া করে, যেন বোম্বাদা টোটো করে যাচ্ছে। ওরা আলাদা আলাদা, সবাই একই জায়গায় যাবো, বাট যে যার মতন করে আলাদা আলাদা করে যাচ্ছি। ওখানে গিয়ে হয়তো সবার সাথে দেখা টাকা হবে, আবার ছোটা হবে, রাতের বেলায় ফেরা হবে, অনেকে আবার থেকে যাবে, সেরকমও প্ল্যান চলছে। তো যাই, দেখি, বেরোই। মাঝ রাস্তাতে আমরা এখন দাঁড়িয়েছি গিফট প্যাক করার জন্য। গিফট কেনা হয়েছে এক দোকান থেকে, প্যাক হচ্ছে আর এক দোকানে। বিয়ে বাড়িতে এসে আমরা হাজির হয়েছি, আর এখন দেখি বুম্বাদাকে ডাকা চলছে। মা ফোন করছে এসছি কিনা সেটা দেখার জন্য। এখন যাই, ভেতরের দিকে যাই। অশোকনগরে একটা অনুষ্ঠান গৃহে অনুষ্ঠানটা হচ্ছে, তবে ম্যাক্সিমাম লোক গোবরডাঙ্গারই আছে। যেহেতু ছেলের বাড়ি মেয়ের বাড়ি সবই গোবরডাঙ্গায়, তাই ম্যাক্সিমাম লোকজন আছে গোবরডাঙ্গার। যেহেতু কাকু কাজসূত্রে এখন এখানে থাকে, তাই অনুষ্ঠানটা এখন এখানেই হচ্ছে। আমরা আসার আগে মোটামুটি লোকজন সব চলেই এসছে, তবে বরযাত্রী এখনো আসেনি, শুধু বর এসছে। আর আমি আর অঙ্কন বান্ধবীর সাথে এখনো দেখা না করে চলে এসেছি ফুচকা সাটাতে, আর হাতে করে নিয়ে এসেছি চিকেন সাটে। এবার এক এক করে সব সাটাবো, কারণ এই জায়গাটা সবসময় এমন ফাঁকা পাওয়া যায় না। ছাদনাতলায় অধীর আগ্রহে বর বসে আছে বিয়ে করার জন্য, কিন্তু তার বউ এখনো আসেনি। তার বউ ওদিকে তুলছে সবার সাথে ছবি। সবাই গেলেও আমি এখনো বউয়ের ধারে কাছেও যাইনি, কারণ বউ এখন বউয়ের জায়গাতে নেই। তাকে সরিয়ে বাকিরা সব বসেছে সেখানে ছবি তোলার জন্য। এই যে অঙ্কন যেমন আর এক বান্ধবীর এখন ছবি তুলে দিচ্ছে। আইফোন থাকলে এই কষ্টগুলো সহ্য করতেই হবে। বরের অপেক্ষার অবসান হয়েছে, এবার বউ যাচ্ছে বরের কাছে শুভদৃষ্টির জন্য। আমাদেরকে ডাকা হয়েছে বউকে তুলে নিয়ে ছাদনাতলায় যাওয়ার জন্য। তা বউয়ের যা চেহারা, তাতে বেশি লোক লাগবে না, তাই দু একজন মিলেই নিয়ে চলে এসে ছাদনাতলাতে। এদের শুভদৃষ্টিতে হতে থাকবে, তবে আমাদের শুভক্ষণ পেরিয়ে যাচ্ছে, আমাদের আবার ফিরতে হবে। উপর থেকে ফোন এসছে, সন্টু আমাদের জন্য খাবার জায়গা রেখে বসে আছে। তাই এদের বিয়ে হতে লাগুক, ততক্ষণে আমি গিয়ে টুক করে কিছু খেয়ে দিয়ে আসি। আস্তে দেখি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ওরা ভাগ্যিস আমাদের জন্য জায়গাটা রেখেছিল। টেবিলে আছে সব ছোটবেলার বন্ধু, আর সাথে আছে সন্টুর বউ। যতই হোক বিয়ের পর বউকে ছেড়ে বন্ধুদের পাশে শুধু বসা যায় না। পাশের টেবিলে আবার আমার বাড়ির লোকজনও আছে। খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে দেখি বিয়ে বেড়ায় অনেক দূরই হয়ে গেছে। শুভদৃষ্টি পেরিয়ে বিয়ে এখন মাঝপথে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এখন চেয়ার পেতে বিয়ে দেখছে, আর যাদের দেখার থেকে বেশি ইন্টারেস্ট খাওয়া দাওয়ায়, তারা চারিদিক থেকে ঘুরছে আর ফিরছে আর খাচ্ছে। খাওয়া দাওয়ায় কোনো রকমের কমতি নেই। বেশ অনেক দিনের সম্পর্ক এদের আজ পূর্ণতা পাচ্ছে। কতদিন আমার ঠিক গুনতিতে জানি না, তবে বেশ অনেক দিনই হলো। এইভাবেই এক এক করে সবার ভালোবাসা পূর্ণতা পাক, আর সবাই আমাকে নেমন্তন্ন করুক, আমি তাদের বিয়েতে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি। আমার পেটটাও একটু খাওয়া দাওয়া করে পূর্ণতা পাক। আমার কথা শুনে আবার ভেবো না আমি কেন খুব খাই। আমি অল্পই খাই, বাট আমার খেতে খুব ভালো লাগে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। যাক কেলো, বিয়ে চলতে চলতে হঠাৎ গেছে চলে কারেন্ট গিয়ে মানুষের আনন্দ যেন আরো এক ধাপ বেড়ে গেছে। মানুষ এখন সেই নিয়ে হাসি ঠাট্টা মজা করেই চলেছে। কিছু হোক আর না হোক, এই ঘটনাটা সারা জীবন মনে থাকবে সবার। এমনও হতে পারে পরে যখন বর বউয়ের ঝগড়া হবে, তখন বলবে ভগবান আমাকে সিগন্যাল দিয়েছিল, কারেন্ট চলে গেছিল, তবুও আমি পালাইনি। मेरा मुंह तो निकल गई, क्या बताऊं भाई। তো সবশেষে কাকিমা জেঠিমা মা খুড়ো কাকা সবার একটু ছবি টবি তুলে দিয়ে আমি এবার বেরোবো। আমাকে এখন ফিরতে হবে। ফেরার পথে আমি এখন পুরো পেঙ্গুইন হয়ে ফিরছি, কারণ ফেরার পথে দেখছি ঠান্ডা বেশ ভালোই আছে। আর আস্তে আস্তে চোখে পড়ছে রাস্তার দুধার দিয়ে প্রচুর আজকে বিয়ে অনুষ্ঠান পুজো এসব বিভিন্ন রকমের জিনিস রয়েছে। চারিদিকে সব লাইটিং করা। তো বিয়ে কমপ্লিট করে আমরা ফিরছি। ও না, সরি, বিয়ে কমপ্লিট করিনি, বিয়ে হচ্ছিল, সে মাঝেই আমরা চলে এসেছি, কারণ আমাদের এত দূর আসতে হয়েছে। আমরা তো গাড়িতে এসেছি, বাড়ির অন্য লোকজন বা এই পাড়ার অন্য লোকজন সব ট্রেনে এসছে। তো এখন আস্তে আস্তে প্রায় 11:30 বেজে গেছে। এখন এই বাড়ি আসলাম, এখনও ঘরে ঢুকিনি। তো এক এক করে আর আজকে গিয়ে সবার আলোচনা হচ্ছিল বন্ধু বান্ধবীগুলোর, যে এরপরে কে নেক্সট। একজন আর একজনকে দেখাচ্ছে, যে সূর্যকে দেখাচ্ছে, সে আবার অঙ্গনকে দেখাচ্ছে যে এরপরে কার বিয়ে খাবো, কার বিয়েতে সবাই যাব, সেই নিয়ে আলোচনা হলো। আমার তো দেরি আছে, আমার এখনও কিছু হিললে হয়নি। যখন বাকিদের যাদের হিললে হয়ে গেছে তারা আগে করুক, তারপরে নয় আমি করব। তো এই ছিল
বিয়ের ভিডিও এত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানে এখন একটু ঠান্ডা আছে, কারণ এই দেখো ধোঁয়া বেরোচ্ছে, বোঝা যাচ্ছে না ক্যামেরা হয়তো, হ্যাঁ একটু একটু ধোঁয়া বেরোচ্ছে, যেটা কলকাতায় একদমই বেরোচ্ছিল না। তো কলকাতা থেকে এখানে একটুখানি ঠান্ডা বেশি আছে। তো টাটা।